হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং শপার। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি লাইব্রেরি এসেছি, তো আপনাদেরকে দেখাবো যে আমেরিকার লাইব্রেরি কীরকম হয় আর এখানে কি কি ব্যবস্থা থাকে। তো একটা কথা প্রথমেই বলে নিই, এখানে কিন্তু নিচে একটা ক্যাফে আছে, তো সেখানে আপনি কফি স্ন্যাক্স নিতে পারেন। আর এই হচ্ছে প্রচুর বড় লাইব্রেরিটা। তো ওখানে অনেকেই খুব সুন্দরভাবে পড়াশুনো করছে, তো আমি তাদের প্রাইভেসি নষ্ট করতে চাই না, তো সেই জন্য আমি যেটুকু জায়গা পারছি আপনাদেরকে দেখাচ্ছি লাইব্রেরিতে। তো এই দেখুন, এখানে প্রচুর বই রয়েছে, মানে এক একটা সেকশনে এক এক ধরনের বই রয়েছে। ইভেন শুধুমাত্র এখানে ইংলিশ বই যে পাওয়া যায় তা কিন্তু নয়, বিভিন্ন ধরনের ফরেন ল্যাঙ্গুয়েজেসের উপরেও প্রচুর বই রয়েছে এবং বিভিন্ন দেশের ইতিহাস, সেখানকার কালচার সম্পর্কেও আলাদা আলাদা সেগমেন্টে বই রয়েছে। দেখুন কি সুন্দর বসার জায়গা। আর আজকে বাইরে কিন্তু গরমকাল হলেও ভালো ঠান্ডা হাওয়া রয়েছে, মানে সামার টাইম, বাট হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা। এরকম জায়গায় জায়গায় সুন্দর করে বসার জায়গা রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর কম্পিউটারও রয়েছে, আপনি ই বুকসও পড়তে পারবেন এবং প্রত্যেক দিন আপনার যদি লাইব্রেরি কার্ড থাকে আপনি 10টা করে পেজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু প্রিন্ট একদম ফ্রিতে করতে পারবেন এই লাইব্রেরিগুলো থেকে। এই দেখুন কত বড়, কত সুন্দর লাইব্রেরিটা। আর এখানে প্রচুর প্রচুর বসে পড়ার জায়গা রয়েছে, বিভিন্ন ধরনের বই রয়েছে। এবারে এখানে আপনি বিভিন্ন ধরনের মেডিসিন সম্পর্কেও বই কিন্তু পাবেন, মানে হেন কোনো রকমের বই নেই যেটা এখানে আপনি পাবেন না। আর যদি ধরুন কোনো কারণে আপনি ধরুন কোনো একটা বইয়ের খোঁজ করছেন বাট পেলেন না, সেটাও যদি আপনি এনাদের এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে যদি জানান, তারা কিন্তু এনে দেওয়ারও ব্যবস্থা করে। দেখেছেন কত কত বই। নিচে একটা চিলড্রেন্স সেকশন আছে, তো চিলড্রেন্স সেকশনে ওখানে ক্যামেরা ব্যবহার না করাই ভালো, তো সেই জন্য আমি সেই সেকশনটা আপনাদের দেখাচ্ছি না। কিন্তু নিচে বাচ্চাদের জন্য প্রচুর জায়গা আছে, বাচ্চারা বই পড়তে পারে, বিভিন্ন ধরনের বোর্ড গেমস রয়েছে, অনেক কিছু রয়েছে। দেখুন, আর ওইদিকেও দেখুন, ওই যে চেয়ার টেবিল রয়েছে, ওখানেও কিন্তু খুব বড় একটা রিডিং এরিয়া রয়েছে। এবং আপনার যদি চেয়ার টেবিলেও পড়তে অসুবিধা হয়, এখানে কিন্তু সোফা সিস্টেমও করা আছে। এই দেখুন, আপনি সোফায় বসেও বই পড়তে পারেন। এবং এখানে কিন্তু খুব হাই স্পিড ইন্টারনেট আছে একদম ফ্রিতে। আর এখানে সপ্তাহে 1 দিন 2 দিন করে বাচ্চাদেরকে, মানে যারা টিনেজ বা তার থেকেও যারা জুনিয়র, তাদেরকে কিন্তু ফ্রি লাঞ্চ প্রোভাইড করা হয়। তো আমার লাইব্রেরির কাজ হয়ে গেছে, তো আমি এসেছি একটা কফি শপে, এটা পিটস কফি। তো আমার কফি নেওয়া হয়ে গেছে, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। ডাউনটাউনে এসেছি, কি সুন্দর পিয়ানো বাজাচ্ছে দেখুন ভদ্রলোক। এত সুন্দর লাগলো যে ভাবলাম ভিডিও নিয়ে রেকর্ড করে আপনাদেরকেও দেখাই। প্রচুর মানুষ রয়েছে এই ডাউনটাউনে এবং সবাই পুরো মুগ্ধ হয়ে ওনার পিয়ানো শুনছে। কি অসাধারণ লাগছে তাই না? আশেপাশের মানুষ খুব মুগ্ধ হয়ে ওনার এই পিয়ানো বাজানো শুনছে। আর এই পিয়ানোগুলো এখানে ফ্রিতেই রাখা হয়, যে কেউ এসে বাজাতে পারে। যে দেখুন সামনে স্টারবাকস। সুন্দর লাগলো। এবারে আমি একটু ফেরার পথে বাজার করবো বলে একটু সেফ হয়ে এসেছি, তো একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কত কত রকমের লেদ এসেছে। এখন সামার টাইম, তো প্রচুর প্রচুর ফ্রেশ ফ্রুটস জুসেস রয়েছে। আর এই দেখুন কি সুন্দর অর্কিডগুলো, এগুলো কিন্তু সব আসল, নকল নয়। প্রচুর স্ট্রবেরি রয়েছে, ব্লুবেরিজ রয়েছে, রাসবেরিজ রয়েছে, ব্ল্যাকবেরি রয়েছে। তা আমিও নেব, আপনাদেরকে একটু একটু দেখিয়ে দিচ্ছি। এখন এই সামার টাইমে এখানে কীরকম ফল টল পাওয়া যায়। প্রচুর ফল পাওয়া যায় এখানে, বেরি জাতীয় ফল প্রচুর পাওয়া যায়। অ্যাপেলস রয়েছে, ওদিকে আর্টিচোক রয়েছে। এবারে যা পিচেসগুলো উঠেছে এত মিষ্টি, খুব ভালো খেতে।
দেখুন এখানে কত রকমের টমেটো পাওয়া যায়, ছোট ছোট টমেটো। এগুলো কিন্তু জানেন তো আমাদের ইন্ডিয়ার টমেটোর মতো অতটা মিষ্টি নয়, কিন্তু বেশ ভালো খেতে। দেখুন তরমুজগুলোর সাইজ দেখেছেন, কি বিশাল বড় বড়, এক একটা প্রায় 10 পাউন্ডের নিচে একটাও নেই। অ্যাপ্রিকট রয়েছে, অরেঞ্জেস রয়েছে, গ্রিন অ্যাপেলস। ভুট্টার দামটা আগের সপ্তাহে খুব সস্তা ছিল, এই সপ্তাহে বেশ বেড়েছে। এই যে রসুন, আমাকেও রসুন কিনতে হবে। এখানে কিন্তু 3-4 রকমের পেঁয়াজ পাওয়া যায়। হুম, অনেক রকমের পট্যাটোস রয়েছে। এগুলো রাসেট পট্যাটো, বেশ বড় বড় হয়। ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো হয় না, সেগুলো কিন্তু সবই রাসেট পট্যাটো থেকেই বানানো হয়। এখানে বাদাম রয়েছে। দেখুন এগুলো হচ্ছে রেড অনিয়ন, আর এগুলো হচ্ছে একটু হালকা, এটা পুরোই হোয়াইট অনিয়ন। এই হোয়াইট অনিয়নগুলো কিন্তু বেশ ভালো হয় টেস্ট। যারা ধরুন রান্নায় লাল রঙটা পছন্দ করে না, তারা কিন্তু হোয়াইট অনিয়নই ব্যবহার করে। এখানে নারকোল পাওয়া যাচ্ছে, দেখেছেন এক একটা $5 করে, প্রায় 450 টাকা একটা নারকোল।